শিরিক হলো সব পাপের বড় পাপ। কথা কয় না কেন? বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, আর ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকার হয়। এতগুলো শিরিক যদি আমি তুলে ধরতে চাই, কমপক্ষে 3-4 ঘন্টা ওয়াজ করা লাগবে। এত সময় আমার হাতে নাই, কিন্তু সমাজে প্রচলিত শিরিকের সাথে আমরা অনেকেই জড়িত। সেই শিরিক গুলো একটু তুলে ধরবো, কষ্ট হবে না? আচ্ছা বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু জোরে কর। সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা বলেন না কেন? সিজদা কোনো ভণ্ড পীরের পায় না, সিজদা কোনো নেতার পায় না, সিজদা হবে কার? কুদরতি কদমে। হ্যাঁ, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে? আপনি মাজারে সিজদাতে কি চান? ওই বাবার কোন ক্ষমতা আছে আপনাকে কিছু দিতে পারে? কথা বলেন নাকি আপনারা? আজকে মাজার গুলোতে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারিয়ে এমন কায়দায় ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকে দাঁড়িয়ে থেকে বলে মনে ওরসে রান্না চলছে। গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখেও খুঁজে পাওয়া যায় না। বগলে চুলদের বেরি বেরি হয়েছে, সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা। এই ভণ্ডদের কাছে মানুষ যায়, ওরা ডুগি তবলা বাজায়, নারী পুরুষ একত্রে হয়ে গান গায়। ওই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, একটা বাবা মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। ভণ্ড আছে না নাই? যে পিসাই বলবে নামাজ রোজা লাগে না, এটা পীর না, টাটকা শয়তান। ওই সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। এরকম ভণ্ড আছে না নাই? এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। নবীদের যদি নামাজ পড়া লাগে, তোমার পীর নবীদের চাইতে বড়? নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে? খবরদার কোন ভণ্ডের কাছে যাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে বেশি বলার সুযোগ নাই। আবার দেখবেন মহিলারা পর্যন্ত পীরের দরবারে যায়, মহিলা শিল্পী মুদেশিন শারমিন গান গায়, তালা খুইলা দে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। রাত 2টার দিকে যাইয়া ওরস শরীফের দোয়া না খুইলে তালা খুলতেছে। এই ভদ্র মহিলা কিসের তালা খুলবার চায়? রহমতের চাবি পাইলু কই? এই বদমাইশ মহিলা, কথা কন। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নয়? আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। কার প্রেমে পড়ছে? হাই রে ভণ্ড মহিলা। এখনকার পীর গুলো হয়েছে হাইব্রিড শয়তান। মহিলা মুরিদ দেখলে তুই হাত বাড়া, কয় মা আয় আয়। চিন্তা করি এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। বরকত পাওয়ার আশায় পীর সাহেবকে চাপে ধরছে, আর যা আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। সে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পাই চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। এ আপনার বউ মাজারে যা, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, কথা কয় না। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাসান, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, এইভাবে আমল কর, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। কথা কি বুঝতে পারছেন? কারো বউ যেন কোনো মাজারে না যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এর ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরার ভিতরে আল্লাহ বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, কাউকে না দিয়ে আমি আল্লাহ বন্ধা বানায় রাখি। আল্লাহ দিয়ে খুশি, আপনি নিয়ে খুশি। আল্লাহ দিয়ে না দিয়ে খুশি, আপনিও না পেয়ে খুশি থাকেন। আপনি 56টা ছাগল মান্নত করেন মানে কথা কয় না কেন? আপনি গরু ছাগল দিয়ে দৌড়ান, এই যুবক আসতে কষ্ট হচ্ছে আপনাদের। ওই গরু মাজারে পীর সাহেবকে না দিয়া, এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, ওর বাড়ি ওর বিয়েতে মেহমানদারি করার জন্য গরু জবাই করে খাওয়ায় দেন। এলাকাটা এতিমখানা মাদ্রাসায় থাকলে ছাগল মাজারে নিয়ে দিয়ে ওই মাদ্রাসায় দেন, এতিম বাচ্চারা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আর সে মালিক খুশি হবে।
আপনি কই দেন? আপনি মাজারে হাজার হাজার গরু ছাগল নিয়ে যান, ওরা 2-4টা জমাই করে খাওয়াইয়া বাকিগুলো বিক্রি করে ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কোন গরিব মুরিদ অসুস্থ হলে কোন পীর সাহেব 5 লাখ টাকা 2 লাখ টাকার চেক দান করছে দেখছেন? আপনি কারে দেন? আপনি মাজার থেকে গাড়ি বের করে টাকা দেন, আর মসজিদের দান বক্সের টাকা না দিয়ে ঠেলে দেন। এই বাপ্পা কথা কয় না। মাজারের দান, মাজারের দান বক্স মানে ওই মাজারের গেটে যে বক্স থাকে ওখানে টাকা ঢুকে আছে না নাই? আর মসজিদের দান বক্সটা জুমার দিনে যদি ছেড়ে দেয় ওর মাথা গরম হয়। কথা কন, ছেড়ে দেয়, সেরা টাকা দেয়, ঠিক আসল টাকা দেয়। ওই দুনিয়া চিন্তা আসল টাকা দিলি তোরে আল্লাহ আসল বানায় জাহান্নামে দেয়। ভালো হয়ে যা, আল্লাহ রাস্তায় ভালো জিনিস দিবা, পকেটের সবচাইতে কর করা নোট দিবা, চকচকা ফক ফকা, সেরা নাই। কথা কয় না। আল্লাহর সাথে চালাকি করলে তোরে সেই চালাকি চালে আল্লাহ ফাঁসাইয়া জাগা মতো দিবে। কার সাথে চালাকি করো? আল্লাহর সাথে চালাকি করার মতো সেনা হয়েছে তুমি না। সৃষ্টিকর্তার সাথে চালাকি করো, ভালো কাজে ভালো জিনিস দিবে। সেরা টাকা দেয়, অসল টাকা দেয়, জাল নোট দেয়। তো দান করার মধ্যে 6 নাম্বারই কে? দান করতেছ কারে খুশি করার জন্য? সেরা টাকা। চাচা ঠিক আছে না? ছাড়ছি তো, খুশি হয়েছেন না? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে ভাই অনেক কথা বলা যাবে না, এত কথা বলার সুযোগ নাই। শোনেন, এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা বলেন তো দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? অনেকে দেখবেন, আচ্ছা বলেন তো রেল লাইনে কোনো মাজার আছে? সব মাজার বাস লাইনে। কথা কর আছে না নাই? আবার গাড়ির ড্রাইভার খুব সেনা, ওই মাজার থেকে গাড়ি ব্রেক করে স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমা খায়, আছে না? হ্যাঁ, কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়ি ধরে নিয়ে গেলে দুর্ঘটনা ঘটবে। আরে ভাই, গাড়ি যদি কোনো মাজারে থাকতে গেলে দুর্ঘটনা ঘটে তাহলে বোঝা যাবে ওইটা পীর শুয়ে না, শুয়ে আছে টাকা। কারণ আল্লাহওয়ালা শুয়ে থাকলে তো সে বলবে আল্লাহ আমি তোমার গোলাম, তোমার প্রিয় হয়ে এই জায়গায় শুয়ে আছি, এলাকায় রহমত নাজিল করো, বরকত নাজিল করো, আযাব দিও না, গজব দিও না, এলাকায় শান্তি বর্ষণ করো। কথা বলেন। এরপরে শোনেন, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কথা বলে না আছে না নাই? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, কবিরাজ আবার আপনার স্বামী আপনাকে দেখতে পারে না, ঠিক কথা আমরা দেখতে পারে না। বালিশের নিচে তাবিজ আছে, কি? বাড়ির নিচে নারিকেল গাছ আছে, তার নিচে শিশিতে ভইরা তাবিজ পুঁতে রাখা আছে। আপনার স্বামী আপনাকে বাদে আর একটা মেয়ের সাথে গভীর সম্পর্ক আছে। এই কথা শুনে মহিলার জ্বালানো আগুন আরো জ্বালছে। বাপ রে বাপ, এমন কায়দাই বাড়িতে ঝগড়া লাগছে, মানে স্বামী লঙ্গি খুলে ফেলে দেবে। কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে, এক কামড় মেরে স্বামীর কানই ছিঁড়ে ফেলে দেবে। এরকম বউ কামড় মেরে, এক কামড় মেরে কান ছিঁড়ে ফেলে দিছে। এরকম বউ আর দুনিয়াতে জাহান্নাম। তা কথা কোন ঠিক কিনা? হাইরে ভাই, ঝগড়া লাগা লাগছে, স্বামী কয় তোর পা ধরি, আর কথা দিলাম জীবনের সাথে ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে। এইবার কবিরাজের ঠিকানা দিছে, এই বেচারা কবিরাজের কাছে বলে হাত দেখ, আমার ভাগ্যে কি আছে দেখ। 2 মিনিট পরে ওই হাত দিয়ে মারছে কবিরাজ, ঠাস করে একটা থাপ্পড়, এক সর খাইয়া কবিরাজ কয় বাবা মানে সর মেলে, কয় মানুষের মানুষের নিচে তাবিজ আছে, পুকুর কাটে তাবিজ আছে, এত কিছু বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামি বাদ দে, যদি ভালো হয়ে যাস তো যা, এরপরে আসলে 2 হাত পিঠে ভাঙ্গে গলা ঝুলে দেব। কথা কর। এই জন্য কোন ভণ্ড কবিরাজের কাছে যাওয়া যাবে? এ মা বোনেরা পাগলি, আরে 20টা করলে তো 2টা মিলে যাবে, আন্দাজেই করা যায়। তা আপনার মনে শান্তি নাই, আপনার স্বামী আপনার সুখ দেয় না, নানান কথা বলা যায়। কথা কয় নাকি? এরপরে ওই যে আংটি বিক্রি করে, শোনেননি? শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, আছে না নাই? আপনি কি মামলা হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, সংসার জীবনে অসুখী? আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, আছে না নাই? আচ্ছা বলেন তো, এক আংটি দিয়ে যদি ব্যবসায়ী বরকত হয়, বিদেশে যাওয়া যায়, মামলা জেতা যায়, এত উপকার আংটি পরে যদি হয়, তাহলে ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে ও পৃথিবীর সেরা ধনী হইত। এ কথা কন না কে? পরিবর্তন হয়ে যান। সম্মানিত হাজিরিন, এ কথাগুলো একটু মন দিয়ে বুঝবেন। আমার কথা কি দিল দিয়ে অনুধাবন করতেছেন?
এরপরে যমজ কলা খালি কয় যমজ বাচ্চা হয় ভালো, যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব যমজ কলা খাওয়াই দেন, এরপরেও যদি আল্লাহ দুই একটা দেয়, কথা কন ঠিক কিনা? আর যমজ কলা খালে যমজ বাচ্চা হলে ডবল বাচ্চা হলে তো ভালো ভাই, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বাঁচা গেল, কথা কন ঠিক কিনা? আর কত পুরুষ মানুষ যমজ কলা সারা জীবন খাইলো, আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মিশিং পত্রই দেয়নি, কথা কন ঠিক কিনা? এজন্য এগুলো ধারণা করা শিরিক। কথা বলেন, শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করা শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, রাত হলে টাকা দেওয়া যায় না, দিলে নাকি বড় লোক ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। হাত চুল গেলে টাকা আসে, কথা কয় না, এগুলো ধারণা করে না। ওরে 3 দিন বেঁধে রাখে, হাত দুটো খালি খোলা রাখে, চুলকে চামড়া তুলে ফেলে দিবি, তাও টাকা আসবে, কথা কন। আবার কোথাও সফর করতে গিয়ে হঠাৎ করে যদি উষ্টা খায়, মানে আচার খাওয়া, বুঝেন তো, তাহলে বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক, কথা কয় না, খায় আর যায় না, এরকম আছে না নাই? এরপরে আরো নানান ধরনের ঘটনা আছে। মহিলারা মাথার চুল আশ্রে দিকে চিরুনি পড়ে গেলে কয় মেহমান আসবে, তা যা পাগলি যা রান্না কর, আমরা পরে আসে খাবো নি, নাকি কর। এরপরে পা চুলকালে নাকি ঘোরার কথা, নানান ধরনের অজুহাত চিন্তা ভাবনা মা বোনদের মাথায় আছে না? নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে আসছে, প্রথম দিনে সংসারের জিনিস ভাঙা শুরু করেছে, কথা কয় না? আর ভাই এটা তো একটা ছোটখাটো দুর্ঘটনা, একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে, ওটা তো শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে, কথা ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। যদি বউরে বলেন এই কালো টিপ কেন? কয় তোমার শাশুড়ি দিতে গেছে। শাশুড়িকে যদি বলেন এটা কেন? কয় তোমার নানি কইছে। নানিরে যেতে ধরে বল, মানে এটা কি? এটা মূলত নানিদেরই মাসালা, কথা কেন? মানে এটা নানিদের আমল, নানির পরে নানি, নারীর পরে নানি, নানির পরে নানি, কিন্তু এর কোন দলিল আপনি খুঁজে পাবেন না। দলিল একটাই, তোমার নানি কইছে, তোমার নানি কইছে, তোমার নানি কইছে, ওই শেষ পর্যন্ত নানি দলিল হয়ে বসে আছে, কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, মানুষের তকদিরের ভালো মন্দ কার হাতে? তকদিরের ভালো মন্দ কার কাছে? আরো অনেক কথা আছে, আর বলবো না, শোনেন। এরপরে আমাদের সমাজে প্রচলিত একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার, কথা কয় না? এই স্লোগান নেতাদের মুখে শোভা পাইলেও কোন ইমানদার এই স্লোগান দিতে পারে না, কারণ মনে রাখবেন, ধর্ম যার উৎসবতা। খ্রিস্টানদের বড়দিন তাদের কাছে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা তাদের কাছে, হিন্দুদের দুর্গা পূজা হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে তারা অংশগ্রহণ করবে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারবো না, মনে থাকবে তো ইনশাল্লাহ, কথা কয় না কেন? আচ্ছা আপনারা বলেন তো, গাছ যার ফল সবার, কথা কয় না? গাছ যার ফল সবার, পুকুর যার মাছ সবার, চাকরি যার বেতন সবার, বউ যার হক সবার, কথাই কয় না? মানে এরা মানে ভাগ্যে বাটে নিবি নাকি? কি ভাগ করার ইচ্ছা আছে? তাহলে এদিক খেয়াল করেন, গাছ যার ফল তার, জমি যার ফসল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। মুসলমানদের ঈদের নামাজে অমুসলিমের আছে, দেখছেন 2-1 দিন আছে 2 রাকাত পড়ার জন্য। জুমার নামাজ তো মিস করে না, অনেকে আসে নাকি? জুমা পড়তে আসে। যখন আমরা কুরবানির গরু ছাগল জবাই করি, আসে তো কুটে বেঁচে সহযোগিতা করে, দেয় না? জানাজায় আসে না, মরে গেলে আসে, কথা কয় না কেন? তাহলে মুসলমানদের ধর্ম হিসাবে অমুসলিমেরা কোনদিন এসে ভাগ বসায় না, কিন্তু আমরা মুসলমানেরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, ওদের উৎসব যখন আসে, ওদের পূজা যখন আসে, ওদের যখন মেলা আসে, বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেলে সাজাইয়া গান গাই আর যায়, কয় মেলায় যায় রে, মেলায় যায় রে, আছে না? বলেন তো, মেলায় যাওয়া জায়েজ না হারাম? অমুসলিম, শোনেন, মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা
যতটা নিরাপদ অমুসলিমেরা মুসলমানেরা যে এলাকায় সরকার থাকবে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। মুসলমানদের দায়িত্ব অমুসলিমদের অধিকার নিশ্চিত করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া। কথা কন, প্রশাসন যা নিরাপত্তা পালন করবে। তুমি কেন যাও, তুমি কেন যাও? কথা কয় না কেন? রাগ কইরেন না, রাগ কইরেন না। যদি বলা হয় ভাই মেলায় যাবেন না, পূজার মেলায় যাবেন না, কয় হয় একদিন গেলে আমি হিন্দু হয়ে গেলাম, এই ঠেটারে বুঝাবে কি? আরে ওরা তো ভুল করে তোর মসজিদে আসে না রে। কথা কয় না। তো তুমি মন্দিরে যা পূজা থাকো। এক যুবক কয় হুজুর সেদিন গেছিলাম, যা দিকে অনেকগুলো কলা আর লাড়ি ছিল, কয়েকটা খায় ফেলে দিছি। হাই রে মুসলমান। তাহলে মনে রাখবেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে আমরা স্বাধীনতা দেব, নিরাপত্তা দেব, অংশগ্রহণ করব। কোন অমুসলিম যদি অসুস্থ হয়, মুসলমান ব্লাড দিয়া সহযোগিতা করবে। কথা কয় না? কোন অমুসলিমের ছেলে মেয়ে পড়াশোনার খরচ চালাতে পারে না, মুসলমান টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাবে। অমুসলিমের মেয়ের বিয়ে হয় না, মুসলমান টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান পার দেবে। কথা কয় না? অমুসলিমের ঘর বাড়ি নাই, মুসলমান ঘর বাড়ি বানায় দিবে। সব থেকে আপনি সহযোগিতা করতে পারবেন। শুধু আল্লাহর সাথে প্রকাশ্যে যেটা শিরিক করে, এই কাজে মুসলমান টাকা দেয়া যাবে না। কথা বুঝাইতে পারলাম? ঠিক আছে। ওরা অসুস্থ হলে সুস্থ করার জন্য টাকা দেবেন, ছেলে মেয়ের খরচ দেবেন, ঘর বাড়ি বানায় দিবেন। ব্লাড লাগলে নিজের শরীরে রক্ত হিন্দুকে দেবেন। কথা কি বুঝাইতে পারলাম? আপনি কি আমার কথা বোঝেন? সব দিতে পারবেন, শুধুমাত্র আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করতেছে এই কাজে আমরা টাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হয় আমার কথা? এবার রসুলের শেষ একটা হাদিস আপনাদেরকে শোনাইয়া শিরিকের আলোচনা শেষ করে সামনের দিকে যাব। কষ্ট হচ্ছে নাকি? অনেক কথা আছে, তাড়াতাড়ি শেষ করতেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানতে বড় ইচ্ছা হয়, একটা মানুষ কিভাবে একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে গেল? বিশ্বনবী ডেকে বলেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে, প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা দিয়ে পথ চলবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। ভালো করে বোঝো। যারা দিতে রাজি হবে বাদশা তাদেরকে ছেড়ে দেবে, আর যারা দিতে রাজি হবে না এক কবে তাদের দেহ থেকে কাল্লা ফেলায় দেবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকের রেখে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। বলে, শোনো, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। লোকটা চিন্তা করে, একটা মাছি মারলে কি আমার অপরাধ হবে? মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক। কথা কয় না? বলে, শোনো, কিছু তো দেওয়া লাগবে। আমি কিচ্ছু দিতে পারবো না। তাহলে শোনো, আমরা ঝামেলা করতে চাই না। কয়েকদিন আগে একজনকে সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকে টোকে মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, না, আমি মাছি মারার মতো শিরিকও করতে পারবো। তখন ডেকে বলে, শোনো, মাছি যদি না মারো তাহলে দেহ থেকে কাল্লা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে। আল্লাহ আকবার বলবেন না? এবার জালেম বাদশার লোকের ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা প্রতিমার নামে মাছি মারবা, না হলে এক কবে দেহ থেকে কাল্লা ফেলাই দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলাই দিলেন। বিশ্বনবী ডেকে বলেন, সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও নিরাপদে যায় নাই, নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিকও করলো না, নিজের কাল্লাটা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে চলে গেল। তাহলে শিরিক কত মারাত্মক গুনাহ, বুঝতে পারছেন? এইবার শেষ একটা উদাহরণ আপনাদের উদ্দেশ্যে শোনেন। আপনার বাড়িতে একটা ভিআইপি গেস্ট আসবে যশোর থেকে, তার জন্য আপনি সকাল থেকে খাবার, বাজার, হাট অনেক কিছু রেডি করছেন, প্লেট সাজাইছেন, গরুর গোশত, খাসির গোশত, বোঝেন নাই, দেশি মুরগি, পাকিস্তানি, ব্রয়লার, নানান কিছু গোস্ত, হরিণের পর্যন্ত গোস্ত, কবুতর, বক, নানান গোস্ত দিয়েছেন।
এরপরে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, বিভিন্ন মাছের আইটেম অনেক কিছু দিয়ে সাজাইছে। চিন্তা করলাম সবই যখন দিলাম, ছোট ছেলেটাকে খুব ভালোবাসে, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছে। এইবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে। মেহমান বলতেছে ভাই এটা কি? কয় গরু, এটা মুরগি, এটা হরিণ, এটা এই যে। তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছি, আপনি খেয়ে নেন। বলেন তো দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কি খাবে? টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে, কেন খাবে না? ওই প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার কোন মানুষ যেমন খাবারটা খাবে না, ঠিক আপনার আমল নামার একটা প্লেট আছে। হাসির জন্য উদাহরণটা দেই নাই, শোনেন। আমল নামের একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, পিতামাতার খেদমত আদায় করেছেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছেন, সব আমল দিয়ে প্লেটে ভরা। ওই প্লেটের কোনায় সামান্য একটু শিরিক মিশ্রিত আছে। ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করেছে? তাহলে ধর্ম যার, উৎসব তার। আমার ধর্ম আমার উৎসব, কথা কি বুঝাইতে পারলেন? কিন্তু আমাদের উৎসবে অমুসলিমের আসলে আলহামদুলিল্লাহ, তারা আমাদের কালচার, সংস্কৃতি, উৎসব দেখে তারা পরিবর্তন হতে পারে, হেদায়েত পাইতে পারে। কিন্তু তাদের কাছে যে আমার হেদায়েতের কিছুই, কথা কি বুঝাইতে পারলাম? তো এই জন্য শিরিক মুক্ত ঈমান আমল কারা কারা করতে চান, তুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, সরে বলেন আমিন। এবার শোনেন, লোকমানে হাকিম যখন শেষ করব, 30-এর ভিতরে আসর পড়তে কত বাজে? এখন বাজে 5:10। ঠিক আছে, ঠিক আছে ময়না বস, এই কয় মিনিটে আবার হয়ে যাবে। হ্যাঁ বাবা, ও বিয়ে ওটা শুনবেন? আচ্ছা আমি দেখতেছি, চেষ্টা করি, কিন্তু আয়াতগুলো একটু শেষ করি। কথা বোঝেন নাই? লিল্লাহি তাকবীর। এ ভাই কষ্ট হচ্ছে নাকি? ওরা বসে বলে দোয়া করে দেবো। এইবার শোনেন, লোকমানে হাকিম বলেন তো তার সন্তানদেরকে কার সাথে পরিচয় করে দিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। তাহলে সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দিলেন। আমার আল্লাহ খুশি হবে, লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করে দিলা, তেমনি ভাবে আমি তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। 3-4 মাস সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস পরে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, এ বাজান ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটা থাকি, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। মাত্র কয় ইঞ্চি? 7-8 মাস পরে সন্তানের পা দুটো যখন আস্তে আস্তে বড় হতে লাগে, আল্লাহ পাক তখন ওই 2টা পা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান সবচাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা, মায়ের পেটটা যখন আস্তে আস্তে বড় হয়, 9 মাস 10 মাস যখন হয়ে যায়, তরমুজের মতো মায়ের পেটটা বড় হয়ে যায় রে যুবক। তোরে যদি 2টা ইট পেটে বাঁধে দেই, 1 মাস চলতে পারবি, 50,000 টাকা দেব। পারবি না রে যুবক, পারবি না। কিন্তু একটা মা, জীবন্ত মানুষের ভিতর আর একটা জীবন্ত মানুষ, মা গভীর নিশীতে
ঘুমাইতে পারে না, পেটের ভিতরে চিন চিন করে ব্যথা হয়, মা ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে কষ্ট হয়, মা সুন্দর মতো ঘুমাইতে পারে না। একটা সন্তান পেটে রাখতে কত কষ্ট হয়, নিজের স্ত্রী যখন গর্ভবতী হয় তখন তাকায় তাকায় দেখো তোমার বিবি যেমন কষ্ট করে, তোমার মা তেমনি তোমার জন্য কষ্ট করেছিল। কথা কয় না? আমার যুবক ভাইরা রে, হৃদয়তে অনুধাবন করা কথাগুলো মজব। যে মা রাত্রিবেলায় সন্তান পেটে নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইরা ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিষেধে মা দুইটা বাবার দুইটা পা জড়ায় কান্না করে, মায়ের চোখের পানি যখন বাবার পা স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমার বড় ভয় করে, আমি যদি মারা যাই আমারে মাফ করে দিও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, বলবে তুমি মাফ করে দেন, এই নেন সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা বাবার কাছ থেকে মাপ নিয়ে দেয়, মার করে চলে যায়। প্রসবের যাতনায় মাথা মুখ কামড়ায়, চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদে। একটা সন্তান ডেলিভারির ব্যথা যে কত কত কষ্ট, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে? বিশ্বনবীর সাহাবী মাকে কাঁধে করে হজ করায়, আমার নবী দেখে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী দেখে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মা বাবার খেদমত করার সুযোগ হয় না। আমি জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি, জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছি, আমার ভাগ্যে মা বাবার খেদমত করার কিসমত হয় নাই, ভাগ্য জুটে নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে তওয়াফ করাইলাম, হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। ওমা জান্নাতুকা নারুকা, তোমার মা বাবাই তোমার বেগাস, তোমার মা বাবাই তোমার দোজখ। যুবক রে, যারা মা বাবাকে বাড়ি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক, যারা মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিচ্ছ, মনে রাখবা, যারা মা বাবাকে তাড়ায় দিয়েছে, যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এ নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী ডেকে বলে, হুজুর আমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? আমার রাসূল বলেন, তোমার মা, উম্মুকা, তোমার মা। আবার বলেন, হুজুর কে পাবে? আবার রাসূল বলেন, মা। 3 বার মায়ের কথা বললেন, চতুর্থ বার বললেন, আবুকা, তোমার পিতা। আবার ভাইয়েরা, অনেক বাবারা, অনেক পুরুষেরা রাগ করে, হুজুর মায়ের সম্মান এত আর আমাদের দাম এত কম কেন? শোনেন, 3টি কারণে মায়ের সম্মান মর্যাদা বেড়েছে। কয়টি কারণে? 1 নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা ধারণ করে নাকি? আপনাদের এলাকায় মা 5 মাস, আপনি 5 মাস আছে? আহা, মা পেটে সন্তান ধারণ করে, এজন্য মায়ের সম্মান বেড়েছে। 2 নাম্বার, মা প্রসবের যাতনা সহ্য করে, মা ডেলিভারির ব্যথা কষ্ট পায়, বাবা পায়। কথা কয় না। 3 নাম্বার, মা সন্তানকে দুধ পান করায়, বাবা করায়। যারা বলে নারী পুরুষের সমান অধিকার, এই কথা বলে যারা স্লোগান দেয়, কিয়ামত পর্যন্ত নারী পুরুষের কখনো সমান অধিকার হবে? কথা বলেন না কেন? বলেন সমান অধিকার হবে? আপনার বউ যদি বলে, আমি 1 বছর দুধ খাওয়াইলাম, তুমি 1 বছর খাওয়াও, পারবেন? সেই সিস্টেম আমাদের আছে। এই জন্য ভাইরা আমার, নারীর মর্যাদা সম্মান অনেক বেশি, কিন্তু নারীকে নিয়ন্ত্রণ করবে পুরুষেরা।
নারীকে কন্ট্রোল করার রিমোট আমাদের হাতে থাকবে। কথা কয় না কে? প্রত্যেকটা নারীর অভিভাবক পুরুষেরা। আজকে নারীকে কন্ট্রোল করার না কারণেই তো আমরা ঘর জামাইয়া বসে আছি। সব জায়গায় মহিলারাই গিয়ে বোঝে না, আমরা কন্ট্রোল করতে পারিনি, আমরা অভিভাবকের দায়িত্ব পালন করতে ব্যর্থ। কথাটি বুঝতে পারছেন? নারীর দাম বেশি, মর্যাদা বেশি, কিন্তু নারীকে নিয়ন্ত্রণ করবে পুরুষ। প্রত্যেকটা পুরুষ নারীদের অভিভাবক। আজকে নারীকে যখন ঘর থেকে বাইরে নিয়ে গেছি তখনই তো ঝামেলা লাগছে। চতুর্দিক হিসাব করে দেখেন, সব জায়গায় মা বোনেরা এগিয়ে, কোন জায়গায় নাই মহিলা। কষ্ট হচ্ছে আপনাদের, আমি আর কষ্ট দেব না। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এখানে বাবাজিরা পুরুষেরা যারা আছেন মন খারাপ করছেন। এই তিনটা কাজ মা করার কারণে মায়ের দাম বেশি। আমরা তিনটা কাজ করি না, এই জন্য চতুর্থবার রসুল বাবার কথা বলেছেন। এই জন্য বাবা হিসাবে মন খারাপ করবেন না, কারণ বাবারও অবদান কম না। একটা সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে বাবা কষ্ট করে সন্তানটাকে বড় করে। এই যে রোদে পুড়ে গায়ের চামড়া কালো হয়ে যায়, কথা কন, রিক্সা চালায়, ভ্যান চালায়, কত কষ্ট কইরা মানুষের বাড়িতে কুলি শ্রমিকের কাজ কইরা বাবা কত কষ্ট করে। বাবার অবদান ভোলা যাবে না। বাবার নিজের পরনে চেরা শাড়ি, চেরা লঙ্গি, চেরা শার্ট, আর সন্তান স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তার জন্য ভালো কাপড় বাবা দিয়েছে। কথা কর, বাবার অবদান কোনো অংশেই কম নয়, বাবার কোনো তুলনা হয় না। কথা বলে ঠিক কি? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। কথা কর ঠিক কিনা? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজ কি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজ কি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো